মির্জা গালিব অসম্ভব সুন্দর কথা বলেছিলেন। সন্ধ্যা কাটে না ঠিকই, কিন্তু দিব্যি বছর কেটে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছে ভিডিও নিয়ে। এখানে আমার বোন এসেছিল, বোনের হাজবেন্ড, মেয়েরা বিয়ের অনুষ্ঠানে এসেছিল। ওই দিনের বিকেলের ভিডিও। আমরা এখানে বউ ভাত খেয়ে তাড়াহুড়ো করে বের হয়েছি। আমার বোনের মেয়েরা বিকেলে ঘুরতে যাবে আবদার করেছে। এখানে ভ্যান ঠিক করা হয়েছে একটি। ভ্যানওয়ালাকে বলা হয়েছে যে আপনি যান। সে বলে না, আপনাদের আমি যেখানে যেখানে যাবেন আমি আপনাদের ঘুরে দেখাবো। তারপর তাকে 2-3 ঘন্টার জন্য নেওয়া হলো। এটা হচ্ছে মালিপুর স্কুল। এই মালিপুর স্কুলে আমার বড় ভাই, আমার ছোট বোন, ছোট ভাই পড়াশোনা করেছে। এটা একটা প্রাইমারি স্কুল। যদিও আমি এই স্কুলে পড়িনি। এটা হচ্ছে মালিপুর দরবার শরীফ। 150 বছরের একটি মাজার শরীফ আছে। খুব জাগ্রত, অনেকের ইচ্ছা নিয়ে এখানে আসে। প্রতি বছর ফাল্গুন মাসে এখানে বেশ বড় আকারে সপ্তাহব্যাপী একটি মাহফিল হয় এবং বেশ অনুষ্ঠান হয়, এখানে মেলা হয়। কিন্তু আমি বহু বছর হয়েছে এখানে এসেছি, আসা হয়নি। এটা হচ্ছে এই যে আমাদের বাসার কাছেই, এটা হচ্ছে হিন্দু পাড়া, এটাকে ঋষি বাড়ি বলে। এখানে বেশ অনেকগুলো হিন্দু পরিবার রয়েছে। আর এটা তো বাইপাস সড়কের 3 রাস্তার মোড় এবং এখানেই আমাদের বাসা। এই তো আমাদের বাহিনীর লোকজন সব দাঁড়িয়ে আছে। যাই হোক, মাইরিন ভ্যানে বসে আছে। মান্না আমাকে ভিডিও করতে দেয় না, অথচ আমার ভিডিওগুলো তারা খুব মনোযোগ সহকারে দেখে। ভিডিও করতে গেলে ভিডিও করতে দেয় না। এখন আমরা ফেরিঘাটে এসে, সুগন্ধা নদী আমার খুব পছন্দের একটি নদী। জীবনানন্দ দাশ ঝালকাঠি বাড়ি, আর আমাদের জেলা হচ্ছে ঝালকাঠি। এটা হচ্ছে নলছিটি। আমাদের নদীটি সেই ধানসিঁড়ির যে কোনো অংশে কম নয়, অনেক সুন্দর একটি নদী। এবং আমার মনে হয় যে এই নদীর পাড়ে গেলে আমি একটা অন্যরকম অক্সিজেন পাই। আমার বিয়ের পর আমার হাজবেন্ডকে বলেছিলাম, আমি আমার বাবার বাড়ি এই এলাকায় আসলে, এই নদীর পাড়ে আসলে আমার জন্য খুব ভালো লাগে। মনে হয় জানি আমার অক্সিজেনের কোনো কমতি হয় না। এটা আমি একটি সেলফি তুলেছি। যাই হোক, এখন এখানে এরা চিপস খাবে। তো এখানে চিপস কিনতে গিয়ে দেখে যে ওখানে মাছের দোকানে মাছ বেচা কেনা হচ্ছে। তারাও একটু দেখে নিল, দামদার করলো। এসেছিলাম বাংলো বাড়িতে। এখানে একটু বাংলো বাড়ি আছে। এখানে বেশ অনেক প্রাণী রয়েছে, মিনি চিড়িয়াখানা বলা যেতে পারে। কিন্তু বাংলোটা আজকে বন্ধ ছিল, দুর্ভাগ্যবশত আমরা দেখতে পারলাম না। যাই হোক, এখন আমরা ঘুরতে যাবো ওই যে একদম গ্রাম। এটা হচ্ছে বেড়িবাঁধ, পানির বরজ রয়েছে। এটা একটি বড় ফাঁকা মাঠ। এখানে পিকনিক স্পট বলতে পারেন। এখানে অনেকে পিকনিক করতে আসে। এখন এখানে অনেকগুলো ব্রিজ হয়েছে, ছোট ছোট নতুন অনেকগুলো ব্রিজ হয়েছে। ব্রিজগুলো খুব সুন্দর রং করা হয়েছে। বেড়িবাঁধের পাশে খুব সুন্দর সুন্দর নতুন বাড়ি হয়েছে এবং বাড়িগুলো দেখতে খুবই সুন্দর। মজার ব্যাপার হচ্ছে প্রতিটি বাড়ির সামনে রয়েছে সুন্দর উঠান এবং উঠানের পাশে রয়েছে গরু, বাছুর এবং গরুর জন্য খড়ের গাদা, যেটাকে বলে খড়কুটোর রাখার বলে আমাদের অঞ্চলে। এটাকে আপনাদের অঞ্চলে কি বলে জানাবেন। খড়ের গাদা রয়েছে প্রতিটি বাড়ির সামনে এবং রাস্তায় একজন কৃষকের বউ, তিনি এখানে কলাই ডাল খুব সম্ভবত সেটা কুলো দিয়ে ঝাড়ছেন। একজন কৃষক, একজন রাখাল, তিনি তার গরু নিয়ে যাচ্ছেন এবং প্রতিটি বাড়ির সামনে খুব সুন্দর গরু বাছুর রয়েছে। দেখতে খুবই ভালো লাগে, মনে হচ্ছে যেন দাঁড়িয়ে কিছুটা ছবি তুলি। কিন্তু যেহেতু আমরা একদম সন্ধ্যার মুহূর্তে এসেছি, ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমাদের রাত হয়ে যাবে। যেহেতু সাথে বাচ্চারা আছে, রাতের বেলা এইসব রাস্তায় না থাকাই ভালো। বেশ নিরিবিলি রাস্তা, যেহেতু গ্রামীণ, একদম নদীর পাশের রাস্তা, এই খুব কাছেই নদী। আমরা আস্তে আস্তে মাটিভাঙা চলে এসেছি। দূর থেকে ওই যে দেখতে পাচ্ছেন, ওগুলো সরকারি ঘর। ওগুলো সরকার থেকে যারা একদম, যাদের কোনো জমি জায়গা নেই, তাদেরকে ওই ঘরগুলো দেওয়া হয়। এটা মাটিভাঙার বাজার। এখানে বেশ কিছু চায়ের দোকান রয়েছে। এই খালটা, এই যে মাটিভাঙার খাল যেটা দেখলেন, খালটা বেশ বড়। ওই খালটা নাকি খনন করা হয়েছে। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন, বেগম জিয়াও এসেছিলেন। আমার এক পরিচিত বোন আছে, আমার চাচাতো বোনের বাসায় গিয়েছিলাম। সেখানে একজন স্কুল টিচার, ইভা আপা নাম, তার সাথে পরিচয় হয়েছিল। ছোট ছিলেন তখন নাকি বেগম জিয়াকে উনি ফুল দিয়ে বরণ করেছিলেন এবং উনি তখন ওখানে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতেন, খুব ছোট ছিলেন। বেগম জিয়া তার গাল ধরে আদর করে দিয়েছিলেন এবং সে খুব গর্বের সহিত সেটা বলছিলেন এবং আমার খুব শুনতে ভালো লাগছিল, যেহেতু তার জীবনের স্মরণীয় একটি ঘটনা। তিনি বেগম জিয়াকে খুব কাছ থেকে দেখেছেন এবং তিনি তাকে গালে হাত দিয়ে আদর করেছেন। আমরা এসেছি চায়না মাঠ হচ্ছে যে আমাদের শহরের মধ্যে একটু বড় মাঠ। এখানে যে কোনো সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠান, সরকারি 16ই ডিসেম্বর, 26শে মার্চ যে অনুষ্ঠানগুলো হয় এই মাঠে হয়। খেলাধুলাও হয় এখানে, বিভিন্ন রকম খেলাধুলা হয় এখানে। এই মাঠটি যখন
ছিল অনেক আগে, তখন এখানে একজন চীনা নাগরিক উনি মৃত্যুবরণ করলে ওনার কবর দেওয়া হয় এই মাঠের পাশে। বেশ বহু বছর পুরনো সেই কথা। তখন এখানে তেমন ঘরবাড়ি কিছুই ছিল না, মাঠ ছিল, ফাঁকা মাঠ। যেহেতু মাঠের পাশে একজন চীনা নাগরিকের কবর ছিল, তাই সবাই চায়না মাঠ ডাকতো তখন। মাঠের পাশে কবর থাকার কারণে এই মাঠটির নাম করা হয়েছে চায়না মাঠ। আমরা এখানে চটপটি খেয়েছি, আমার বোনের মেয়ে হালিম খেয়েছে। যাই হোক, ভালোই লেগেছে, খুব সুন্দর একটি সময় কেটেছে সবার সাথে। বাসায় চলে এসেছি, মা তরমুজ, আমার বোনের হাজবেন্ড একটা তরমুজ এনেছেন। তরমুজটা খুব একটা ভালো হয়নি যদিও, কিন্তু আমার বোন বলছিল কেটে ফেলেছো, ভিডিও করব। মা আবার ওটাকে কাটার অভিনয় করলো, কাটলো ঠিকই। যাই হোক, তরমুজ খেয়ে নিলাম। এখানে হচ্ছে সালামির আদান প্রদান চলছে। যেহেতু মাহি সবার চেয়ে বড়, তারপর মাইরিন, তারপর নাফি, তারপর মান্না। তো মাইরিন মাহির কাছে সালামি চাচ্ছে, মাহি আবার লুকিয়ে লুকিয়ে তার সালামির টাকাগুলো গুনছে। তো মাইরিন মাহির কাছে টাকা চাচ্ছে, নাফি আবার মাইরিনের কাছে টাকা চাচ্ছে, এবং মান্না চাচ্ছে নাফির কাছে। যেহেতু পর্যায়ক্রমে, তো নাফি বলছে যদি মাইরিন আমাকে টাকা দেয় তাহলে আমি তোমাকে দেব। মাইরিনের টাকাগুলো সব পড়ে গিয়েছিল, ওরা সবাই মিলে আবার টাকাগুলো তুলে দিল। যাই হোক, মাহি মাইরিনকে টাকা দিয়েছে, মাইরিন সেটা আবার নাফিকে দিয়েছে, নাফি সেই টাকাটা আবার মান্নাকে দিয়েছে। যাই হোক, অবশেষে সালামি পাওয়া হয়েছে। এখানে মান্না বারবার নাফিকে বলছিল ভাইয়া টাকা দাও, নাফি ভাইয়া টাকা দাও। খুব সুন্দর একটি মুহূর্ত। বিয়ের অনুষ্ঠান খেয়েছি দুপুরে, বিয়ের ভারী খাবার খেয়েছি। রাতে তেমন কিছুরই আয়োজন করেনি, এখানে ভাত রান্না করেছেন এবং চিংড়ি ভুনা করেছেন, সাথে টমেটো ভুনা। খুব সুন্দর হয়েছিল, ঝটপট আয়োজন, অনেক মজা হয়েছে রান্না। সবাই মিলে খেয়ে নিলাম। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য, সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।